ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল এমন একটি সিদ্ধান্ত যা মাত্র 24 ঘন্টা আগেও প্রায় অসম্ভব মনে হচ্ছিল। শুক্রবার পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল স্পষ্ট, শিক্ষামন্ত্রী কোনোভাবেই পদত্যাগ করবেন না। সরকারের ধারণা ছিল এই দাবি মেনে নেওয়া মানে আন্দোলনের কাছে নতি স্বীকার করা এবং বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দেয়া। এমনকি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান সংসদে নিজের মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাহলে কি বদলে গেল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে একক কোনো কারণে নয়, বরং কয়েকটি চাপ একসঙ্গে কাজ করছিল, আর সেই চাপই শেষ পর্যন্ত মোদী সরকারকে তাদের অবস্থান বদলাতে বাধ্য করে। এই সংকটের কেন্দ্রে ছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন। তাদের তিনটি দাবি ছিল: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। সরকার দ্বিতীয় এবং তৃতীয় দাবিতে নমনীয় হলেও পদত্যাগের দাবিতে অনড় ছিল। শুক্রবারের বৈঠকেও সরকার জানিয়ে দেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম্ভব নয়, কিন্তু সিজেপিও স্পষ্ট করে দেয় পদত্যাগ ছাড়া কোনো সমাধান গ্রহণযোগ্য নয়। তারা 72 ঘন্টার সময়সীমা দিয়ে সতর্ক করে, দাবি না মানলে দেশ জুড়ে আরো বড় আন্দোলন হবে। এদিকে সরকার পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নেয়। শিক্ষা সচিবকে বদলি করা হয়, এনটি এর 47 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তরুণদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। কিন্তু এসব পদক্ষেপেও আন্দোলনের গতি কমেনি, বরং তা আরো ছড়িয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। বিশ্লেষকদের মতে আন্দোলন আরো বড় হলে সরকারের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে তখন তিনটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে: আন্দোলন থামছে না, প্রশাসনিক পদক্ষেপে জনমত বদলানো যাচ্ছে না এবং সংকট দীর্ঘ হলে রাজনৈতিক ক্ষতি বাড়বে। তখন আন্দোলনের মূল ইস্যু হয়ে দাঁড়ায় একটাই: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সিজেপি জানিয়ে দেয় পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনার অর্থ নেই। এরপরই নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠান এবং কয়েক ঘন্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হয়। তবে আন্দোলন এখানেই শেষ হয়নি। সিজেপি এখন চাইছে প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। সব মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কোনো পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না। আন্দোলনের বিস্তার, সিজেপির অনড় অবস্থান, জনমতের চাপ এবং সংসদের রাজনৈতিক সমীকরণ সবকিছু মিলিয়েই এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে শুক্রবার পর্যন্ত অসম্ভব মনে হওয়া সিদ্ধান্ত শনিবার বাস্তবে পরিণত হয়।